আমাদের জীবনে প্রায়শই এমন পরিস্থিতি আসে যখন মনে হয় চারিদিক থেকে শুধু দুঃখ আর প্রতিকূলতা আমাদের ঘিরে ধরেছে। তখন আমরা দিশাহারা হয়ে পথ হারিয়ে ফেলি, ভগবানের ওপর থেকে আমাদের বিশ্বাস টলে যায় এবং মানুষের কাছে নিজের দুঃখের কথা বলে বেড়াই। কিন্তু আধ্যাত্মিক পথে চলার মূল মন্ত্রটি আসলে কি? কিভাবে এই সমস্ত প্রতিকূলতাকে হাসি মুখে সহ্য করে এগিয়ে যাওয়া যায়? আজ আমরা বৃন্দাবনের পরম পূজনীয় সন্ত প্রেমানন্দজি মহারাজের অমৃতবাণীর মাধ্যমে সেই পথের সন্ধান পাব। মহারাজজি আমাদের শেখাচ্ছেন যে জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, অপমান এবং প্রতিকূলতাকে যদি আমরা সহনশীলতা এই একটি শব্দে বেঁধে নিতে পারি, তবে ভগবানের অপরিসীম কৃপা লাভ করা সম্ভব। আসুন আমরা মহারাজের এই প্রবচনের গভীরে প্রবেশ করি এবং জানার চেষ্টা করি কিভাবে নীরবে সহ্য করার শক্তি আমাদের জীবনকে রূপান্তরিত করতে পারে। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি। যদি আপনাকে আধ্যাত্মিকতার শিখরে পৌঁছতে হয় তবে একটি শব্দ মনে গেঁথে নিন, সহনশীলতা বা তিতিক্ষা। জীবনে যখনই কোনো প্রতিকূলতা বা দুঃখ আসত, একটি শ্লোক আমাকে বাঁচার শক্তি দিত। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ইয়ং হি না ব্যথয়ন্ত্যেতে পুরুষাং পুরুষার্ষভা সমদুঃখ সুখং ধীরং সো অমৃতত্বায় কল্পতে। অর্থাৎ, যে পুরুষ সুখ এবং দুঃখে অবিচল থাকেন, যার উপর এগুলোর কোনো প্রভাব পড়ে না, তিনি অমৃত পদের অধিকারী হন। যে ব্যক্তি সমস্ত দুঃখ কষ্ট নীরবে সহ্য করে নেয়, সে ভগবানকে লাভ করে। তাই আমাদের জীবনে যাই ঘটুক তা সহ্য করতে হবে। কেউ আঘাত দিলে, অপমান করলে বা নিন্দা করলে এগিয়ে চলুন। ক্ষুধা, তৃষ্ণা, গরম, ঠান্ডা, মান, অপমান, এই পথের যাত্রীকে এগুলোর সম্মুখীন হতেই হবে। যে এগুলো সহ্য করে নেয়, সে জগৎকে পবিত্রকারী এক মহাত্মা হয়ে ওঠে। অনেকে মনে করে, আমি যখন থেকে ভক্তি শুরু করেছি আমার সব কাজ খুব ভালোভাবে হয়ে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, এটি আপনার ভক্তির ফল নয়, এটি আপনার পূর্বজন্মের সুকৃতির বা পুণ্যের ফল। যেদিন আপনার দুষ্কৃতির বা পাপের ফল আসবে, সেদিন ভক্তি করার পরেও পদে পদে দুঃখ আসবে। এই সত্যটি যদি বুঝে নেন, তবে আপনি কখনো হতাশ হবেন না, একজন শূরবীরের মতো এগিয়ে যাবেন। আমাদের ভক্তি হল একটি নতুন ফসলের মতো, যার আনন্দ জাগতিক ভোগে নয়, বরং ভগবানের প্রেমানন্দে নিহিত। আপনার জীবনে যা কিছুই ঘটছে তা সমস্তই আপনার প্রভুর পাঠানো বিধান। তিনি মঙ্গলময়, তিনি আপনার অমঙ্গল করতে পারেন না। যা অমঙ্গলজনক বলে মনে হচ্ছে, তার গভীরেও এক বিরাট মঙ্গল লুকিয়ে আছে। তাই ধৈর্য ধরে নিজের পথে চলতে থাকুন। যদি কোনো প্রিয়জন আপনাকে দুঃখ দেয়, তবে প্রভুর কাছে কোনো অভিযোগ করবেন না, কারণ প্রেমাস্পদের দেওয়া কষ্ট যদি অন্যের কাছে বলে বেড়ান, তবে আপনার প্রেমের অপমান হবে। প্রভুই তো আপনাকে এই কষ্ট সহ্য করার বিধান দিয়েছেন। ভাবুন, এক তাল মাটি যখন নিজেকে কুমোরের কাছে সমর্পণ করে, তখন কুমোর তাকে কত পেটায়, যতক্ষণ না তার ভেতরের ক্ষুদ্রতম কণাটিও গুঁড়ো হয়ে যায়। কারণ সামান্য একটি কণাও যদি সেই মাটিতে থেকে যায়, তবে কলসিটি সেখান থেকেই ফুটো হয়ে যাবে। আমাদের অহংকারও ঠিক তেমনই। এরপর কুমোর জল দিয়ে তাকে মাখে, চাকার ওপর ঘুরিয়ে নিজের ইচ্ছামতো আকার দেয়, রোদে শুকোয় এবং অবশেষে গনগনে চুল্লিতে পোড়ায়। এরপরই সেই মাটি জল ধারণ করার যোগ্য পাত্রে পরিণত হয়। ঠিক তেমনি যখন আমরা নিজেদের ভগবান বা গুরুর চরণে সমর্পণ করি, তখন তিনিও আমাদের দুঃখ কষ্টের চুল্লিতে পুড়িয়ে শুদ্ধ করেন, যাতে আমাদের হৃদয় ভক্তিরস ধারণ করার যোগ্য হয়ে ওঠে। এক মহান ভক্ত ছিলেন প্রতাপ রায়। তার কাছে মানুষ সোনাদানা বন্ধক রেখে টাকা ধার নিত। লোকজন একটা পুটলিতে সোনাদানা ভরে একটা নির্দিষ্ট স্থানে রেখে
প্রয়োজনীয় টাকা নিয়ে চলে যেত। প্রতাপ রায় সেই পুঁটলি কখনো ছুঁয়েও দেখতেন না। কিছু ঈর্ষান্বিত লোক এই সুযোগকে কাজে লাগিয়ে তাকে অপমান করার জন্য ষড়যন্ত্র করল। তারা প্রত্যেকে বিভিন্ন সময়ে এসে সোনার বদলে পাথরের টুকরো দিয়ে ভর্তি পুঁটলি বন্ধক রেখে টাকা নিয়ে গেল। কিছুদিন পরে এসে সুদসহ টাকা মিটিয়ে পুঁটলি নিয়ে যাওয়ার সময় অভিযোগ করল যে প্রতাপ রায় তাদের সোনা চুরি করে পুঁটলিতে পাথর রেখে দিয়েছে। এই মিথ্যা অভিযোগে কাজী তাকে বন্দী করলেন। তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হল। প্রতাপ রায় নীরবে সব সহ্য করলেন। তিনি শুধু তার স্ত্রীর মাধ্যমে নিজের প্রাণ প্রিয় ঠাকুরজির বিগ্রহকে নিরাপদ স্থানে পাঠিয়ে দিলেন। কিন্তু ষড়যন্ত্রকারীরা তার স্ত্রী সহ সেটিকেও বাজেয়াপ্ত করে এবং ঠাকুরজির মূর্তিকে গুদামে ফেলে রাখে। জেলে বন্দী অবস্থায় প্রতাপ রায় ও তার স্ত্রী নিজেদের অপমান বা দুঃখের জন্য বিন্দুমাত্র চিন্তিত ছিলেন না। তাদের একমাত্র কষ্ট ছিল যে তারা ঠাকুরজির সেবা করতে পারছেন না, তাকে ভোগ নিবেদন করতে পারছেন না। তারা কেবল ভগবানের কাছে প্রার্থনা করেন যে, হে প্রভু, যে করেই হোক তোমার সেবা করার ব্যবস্থা আমাদের করে দাও। এই নিঃস্বার্থ প্রার্থনা এবং চরম সহনশীলতা দেখে ভগবান আর স্থির থাকতে পারলেন না। প্রভু সঙ্গে সঙ্গে সশরীরে প্রকাশ হলেন এবং বললেন, তুমি নিজের কষ্ট, নিজের অপমান, নিজের ধন সম্পত্তি সব ভুলে আমার চিন্তায় ব্যাকুল হয়েছ। আমার সেবার জন্য তোমার এই ব্যথাই তোমাকে প্রকৃত ভক্ত করে তুলেছে। তোমার এই ভক্তি আমি কখনো বৃথা যেতে দেব না। তিনি এমন লীলা করলেন যে এক জমিদারের মাধ্যমে আসল সত্য প্রকাশিত হল। ষড়যন্ত্রকারীরা শাস্তি পেল এবং প্রতাপ রায় সসম্মানে মুক্তি পেলেন। ভগবান তাকে কেবল মুক্তিই দেননি, জেলেই তাকে সশ্রীক দর্শন দিয়েছিলেন। এই কাহিনীর মূল শিক্ষা হল, সত্যিকারের ভক্ত নিজের জন্য কিছু চায় না, শুধু প্রভুর সেবা, প্রভুর সম্মান ও প্রভুর আনন্দ রক্ষার জন্যই বেঁচে থাকে। আর ভক্তের এই প্রেমই ভগবানকে তৃপ্ত করে, তাকে প্রকাশিত করে। এই ঘটনা থেকে বোঝা যায় ভক্তের জীবনে কষ্ট আসে ভগবানের সাক্ষাৎকার করানোর জন্য। কষ্টের সময় আপনার মন কোন দিকে যায়? কোনো বন্ধু, আত্মীয় স্বজন বা কোনো প্রভাবশালী ব্যক্তির দিকে? যদি আপনার মন এদের দিকে দৌড়ায় তবে আপনি হেরে গেলেন। আর যদি সেই সময় প্রভুর দিকে দৌড়ায় তবে আপনার জয় নিশ্চিত। আজকাল আমরা কত মানুষের ফোন নাম্বার লিখে রাখি, মনে করি বিপদে তারা সাহায্য করবে। কিন্তু যেদিন কোনো নম্বর কাজে আসে না, সেদিনই হরির নম্বর কাজ করে। হরির ফোন নম্বর বাজারে বিক্রি হয় না, মানুষের নম্বরের মতো কাগজে লেখা যায় না। হরির নম্বর কেবল হৃদয়ের অসহায় আরতি থেকেই পাওয়া যায়। যখন মনে হয় আমার আর কেউ নেই, আমি একেবারেই অনাথ, তখন হৃদয়ের গভীর থেকে যে আর্তধ্বনি ওঠে, সেটাই হরির ফোন। আর এই ফোনে প্রভু একবারেই ধরা দেন। গজেন্দ্র যখন অসহায় হয়ে ডেকেছিলেন, তখনই হরি এসেছিলেন। দ্রৌপদী যখন বস্ত্রাহরণের সময় সমস্ত আশা ত্যাগ করে গোবিন্দ বলে ডেকেছিলেন, তখনই তার লজ্জা রক্ষা হয়েছিল। কেউই নিজের দ্বারা মহান নয়, প্রভু যাকে মহান করেন সেই মহান হয়। যদি তিনি হাত ফিরিয়ে নেন তবে সমস্ত বৃথা। আসল সত্য এটাই, আমাদের যা কিছু আছে সব তারই দয়া, তারই কৃপা। আমরা জীবনে কত অপরাধ করেছি। মনে রাখবেন, ভগবান আমাদের প্রতি ন্যায় বিচার করেন না, তিনি পক্ষপাতিত্ব করেন। যদি তিনি ন্যায় বিচার করতেন তবে আমাদের কর্মের ফল হিসেবে কেবল নরকই প্রাপ্য হতো। কারো মুখে একবার যদি রাধা, হরি বা কৃষ্ণ নাম উচ্চারিত হয়, তবে তিনি তার দিকেই ঝুঁকে পড়েন। তিনি আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করে, কৃপা করে আমাদের তার পথে চলার সুযোগ করে দেন। এটাই তার অপার করুণা। আজ আমরা যা কিছু পাচ্ছি, এই সৎসঙ্গ, নাম জপ, ভগবত যশ গাওয়া, ভগবত লীলা শ্রবণ, ভগবত ধামে যাওয়া, এগুলো কি আমাদের সাধনার ফল? না, এগুলো সবই প্রভুর কৃপা। তাই যখন অন্তরে বাইরে দুঃখ আসবে, কষ্ট আসবে, তখন শুধু চুপচাপ সহ্য করো, বারবার নাম জপ করো, রাধা রাধা রাধা। এইভাবেই ধীরে ধীরে এগোতে এগোতে একদিন ভগবত প্রাপ্তি নিশ্চিত। অতএব প্রেমানন্দজি মহারাজের এই প্রবচনের সারমর্ম হল, জীবন পথে চলতে গিয়ে যত ঝড়ঝাপটাই আসুক না কেন, তা নীরবে
অবিচল থেকে সহ্য করতে হবে। কোনো অভিযোগ বা নালিশ নয়, কেবল নিজের আরাধ্যের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে। মনে রাখতে হবে যে প্রতিটি কষ্ট আমাদের অহংকারকে চূর্ণ করে হৃদয়কে নির্মল করার জন্য প্রভুরই একটি বিধান। এই সহনশীলতার পথেই আধ্যাত্মিকতার সর্বোচ্চ শিখরে পৌঁছানো সম্ভব, এবং তখনই ভগবানের সেই চমৎকার কৃপার দর্শন মেলে যা আমাদের জীবনকে ধন্য করে তোলে।